পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। মাদকের সাথে যারাই জড়িত, এটা ব্যবহারকারীকে না ধরে আগে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা বড় চোরাচালান করে সীমান্ত দিয়ে হোক, এখানে হোক, ভিতরে হোক, তাদেরকে আমরা আটক করার ব্যবস্থা করছি। কুমিল্লাতে একটা ঘটনা হয়েছে, আমি গতকালকে শুনেছি, এবং এই বিষয়ে একজনকে আটক করা হয়েছিল, পরে তাকে বন্ড নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা ছিল সম্ভবত একটা বাস স্ট্যান্ডের বা বিভিন্ন রকমের যানবাহন, ছোট বড় যানবাহনের একটা স্ট্যান্ডের ইজারা নিয়েছিল এবং ইজারার যে টাকা নির্ধারণ করা আছে তার চাইতে সম্ভবত বেশি আদায় করছিলেন। তো এই কমপ্লেনের ভিত্তিতে জনগণ কমপ্লেন জানালে থানায় তাকে ডাকা হয় এবং সেখানে বন্ড নেওয়া হয়। তারপরে বাস স্ট্যান্ডে ওখানে সাইনবোর্ড দিয়ে কোন যানবাহনের জন্য কত ফিস নির্ধারিত সেটা টানিয়ে দেয়া হয়। তারপরে জনগণের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন, যারা অপারেশনে আছেন, শুধুমাত্র ওই নার্কোটিক্স ডিপার্টমেন্ট অপারেশন করে না, অপারেশনটা পুলিশ করে, র্যাব করে, আমাদের অন্যান্য সংস্থা করে, ইন্টেলিজেন্স গ্রুপগুলো সাপোর্ট দেয়। এই হিসাবে আমরা দেশে মাদকের যে ছড়াছড়ি হয়ে গেছে এবং এটা একদিনে হয়নি, এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি পাওয়ার জন্য খুব জোরালো অভিযান পরিচালনা করছি। আপনারা সাংবাদিক হিসেবে আপনাদের নিশ্চয়ই এটা খবর পাওয়ার কথা। প্রত্যেক দিন আমাদের এই বিষয়ে অগ্রগতি আছে। মাদক, তারপরে অস্ত্র, চাঁদাবাজি, এই সব বিষয়ে আমরা একই সাথে যৌথ অপারেশনও করছি, আবার পুলিশ নিজেরা অপারেশন করছে, র্যাব অপারেশন করছে। মাদকের সাথে যারাই জড়িত, এটা ব্যবহারকারীকে না ধরে আগে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা বড় চোরাচালান করে সীমান্ত দিয়ে হোক, এখানে হোক, ভিতরে হোক, তাদেরকে আমরা আটক করার ব্যবস্থা করছি। আমরা লক্ষ্য করেছি সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কীভাবে হয়। তা আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। আমরা আগের যে উপরে মানে শার্ট, যেটা কি বলবো, উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনো আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আজকে ঘোষণা দিলাম।